আসসালামু আলাইকুম স্টুডেন্টস। শর্ট কোশ্চেনের পর এখন আমরা বেসিক্যালি চ্যাপ্টার ওয়াইজ যে তোমাদের গ এবং ঘ পরীক্ষায় যে আসবে কি টাইপের সৃজনশীলগুলো আসতে পারে সেগুলো নিয়ে আসলে আলোচনা করব। একটা চ্যাপ্টার তো সবকিছু পড়ার সময় এখন আর নাই, বেসিক্যালি বলতে গেলে কালকে সকালেই তোমাদের পরীক্ষা। সো সেভাবে আর কি যে যে টপিক থেকে কোশ্চেনগুলো আসছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি দ্রুত। দেখো, প্রথমে যদি ভেক্টরের কথা বলি, ভেক্টরের যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক নদী নৌকা, এটা সবাই আমরা জানি। এছাড়া ঢাকা বোর্ডে বলো বা অন্য যে কোনো বোর্ডে বলো, প্রতি বছর নদী নৌকা এবং বৃষ্টির ম্যাথ, এই দুইটা থেকে কোশ্চেন আসতেছে এবং বৃষ্টির ম্যাথ থেকে কোশ্চেন আসবে, এটা একদম ফিক্সড। ঠিক আছে, আরেকটা কোশ্চেন কোত্থেকে আসতে পারে, অবস্থান ভেক্টর ক্রস গুণন ডট গুণন এখান থেকে। আর যদি একটু কি বলে একটু ডিফারেন্ট করতে চায় কোশ্চেনগুলো, তাহলে অপারেটর থেকে কোশ্চেন দিতে পারে। এছাড়া আসলে হয়তো কোশ্চেন কঠিন আসবে না, বাট দিতে পারে অপারেটর থেকে। চলো শুরু করি। প্রথমেই আমরা একটু নদী নৌকার যে সূত্র, সেই সূত্র বেসিসটা দেখে নিই। যেমন ধরো, তোমাকে যদি কোশ্চেনে বলেই দেয় এক লোক ধরো যে আড়াআড়ি বরাবর পৌঁছে যেতেছে, ধরো এখানে আড়াআড়ি বরাবর সে পৌঁছে দিতে চাইতেছে। এখন সে কোন বরাবর যাত্রা শুরু করলে বা কিভাবে যাত্রা শুরু করলে সে ওই আড়াআড়ি বরাবর পৌঁছাতে পারবে, নদীর আড়াআড়ি বা ন্যূনতম দূরত্ব বা আড়াআড়ি দূরত্ব, আড়াআড়ি দূরত্ব, অথবা আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারে একদম বিপরীত বিন্দুতে, বিপরীত বিন্দু, বিপরীত বিন্দু। এই তিনটা ওয়ার্ড ভালো করে শিখে রাখবা। যদি বলে ন্যূনতম দূরত্ব অথবা আড়াআড়ি অথবা বিপরীত বিন্দু, তখন আমরা এই সূত্র খাটাবো। তখন ইজিলি আমি কি করছি, আলফা বের করতে পারছি। মানে আমাদের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ cos ইনভার্স অফ মাইনাস ইউ বাই ভি। আমার কি বল, লব্ধিটা হচ্ছে রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এটা কিভাবে আসছে একটু সহজ করে বুঝাই দিই। এটা তোমার যদি হয় ভি, এটা যদি হয় ইউ, এটা যে ইউ তার মানে এদিক দিয়ে ইউ যাচ্ছে, এটা ডব্লিউ যদি হয়, আমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা যদি হয় অতি, এটা হয় ভি যদি হয় অতিভুজ, তাহলে তাহলে কি আসছে সূত্রে, কি ইউ ডব্লিউ স্কয়ার প্লাস ইউ স্কয়ার ইকুয়ালস টু ভি স্কয়ার। সেখান থেকে আর কি তুমি ডব্লিউ বা লব্ধি যেটা পাচ্ছ, রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এভাবে পাচ্ছ। আচ্ছা, আর সময়, সময় বের করার সূত্র হচ্ছে ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। তার মানে এটা দিয়ে আমি সময় বের করে ফেলতে পারতেছি। তার মানে ন্যূনতম দূরত্বের আমি কি বল, তিনটা জিনিস ইজিলি বের করে ফেলতে পারতেছি এই তিনটা সূত্র দিয়ে। আচ্ছা, এবার চলো ন্যূনতম সময়। ন্যূনতম সময় আমাদের কি লাগবে, ন্যূনতম সময় টি মিনিমাম কিভাবে বের করা যায়, জাস্ট ডি বাই ভি। কারণ আমরা জানি এখানে আলফাই হচ্ছে 90 ডিগ্রি, এখানে অ্যাকচুয়াল আলফাটাই হচ্ছে 90 ডিগ্রি। আর এদিকে তো ভি যাচ্ছে, এদিকে ইউ যাচ্ছে, এদিকে ভি যাচ্ছে, এদিকে হচ্ছে ডব্লিউ, লব্ধিটা কাজ করছে, এটা তো আমাদের ইউ, এদিকে ইউ যাচ্ছে। আর এই এক্সটা, এটা হচ্ছে হলো পার্শ্ব সরণ। বেসিক্যালি তোমার নৌকাটা বা মাছি তোমার বিপরীত বিন্দু থেকে কতটুকু দূরে গিয়ে পৌঁছাইলো, পারের ও বিপরীত পারে কতটুকু দূরে গিয়ে পৌঁছাইলো, সেটা হচ্ছে কোশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে তখন আমরা এই সূত্র ইউজ করব, এক্স ইকুয়ালস টু ইউ টি মিনিমাম। টি মিনিমাম মানে হচ্ছে ন্যূনতম সময় এবং তার স্রোতের বেগ। দ্যাটস ইট। কারণ আমরা দেখতেছি যে কিভাবে আসছে জিনিসটা, দেখো তোমার যে এক্স কোন দিকে কাজ করতেছে, এক্স কাজ করতেছে তোমার ইউ এর দিকে, মানে তোমার স্রোতের দিকে কাজ করতেছে। আর এই এটুক সময় পার হতে কি সময় লাগছে, ধরো এই বিন্দু থেকে যে এই বিন্দু যাচ্ছে, তো সময় লাগছে কি, টি মিনিমাম সময়টা, ন্যূনতম সময়টা, সেটার সাথে গুণ করে দিলেই আমি কি পাচ্ছি, পার্শ্ব সরণ পেয়ে যাচ্ছি। আর লব্ধির সূত্র হচ্ছে ডব্লিউ স্কয়ার ইকুয়ালস টু ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার। আচ্ছা, এখানে এখানে আমি ইজিলি টি মিনিমামের জায়গায় কি লিখতে পারি, ডি বাই ভি লিখতে পারি, কারণ অলরেডি আমি এই সূত্রটা পাইছি। হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি ন্যূনতম দূরত্ব এবং ন্যূনতম সময় অতিক্রান্ত দুজন মাঝির সূত্র। আচ্ছা, এবার আসি অন্য কিছু সূত্র যেগুলো আসলে আমরা বেশি একটা খেয়াল করি না বা খেয়াল করা উচিত। যেমন একক ভেক্টর, পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিতে পারে যে একক ভেক্টরের সূত্র নিচে কোনটা, একক ভেক্টর বের করে দেখো। কোশ্চেন আসতে পারে যে আমার একটা ভেক্টর আছে এ ভেক্টর, সেটা একক ভেক্টর বের করে দেখো। তো এটার সূত্র হচ্ছে, এটা হবে যে এ বা এ ভেক্টর বাই এ ভেক্টরের ভ্যালু মান। লম্ব একক ভেক্টর, এটা নিয়ে আমার প্রচন্ড ভাবে কনফিউজ হয়েছে। লম্ব একক ভেক্টর বলতে কি বোঝায়, ধরো এ এবং বি ভেক্টর দেওয়া আছে, বলছে এটার লম্ব একক ভেক্টর বের করে দেখো। লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর, তখন আমরা জাস্ট এই দুইটা ভেক্টর ক্রস গুণ করব, জাস্ট ক্রস গুণ করি, দেখবা যে, এবং তার ক্রস গুণ দিয়ে ভাগ করলে লম্ব একক ভেক্টরটা পাওয়া যাচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। আচ্ছা, এবার আরেকটা জিনিস আছে যে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। যেহেতু বলছে এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ, এ এর উপর মানে কি এ অলওয়েজ নিচে থাকবে আর এ বি এর ডট গুণফল। যদি বলে বি এর উপর, বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, তাহলে আমি লিখবো জিনিসটা এরকম যে এ ডট বি, এবং বি এর উপর যেহেতু মানে বি নিচে থাকবে, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হলে গেল। আর টর্ক, টর্ক বের করতে বলতে পারে তোমার এই যে পি ক্রস আর,
পি হচ্ছে ভরবেগ আর ব্যাসার্ধের গুণফল হচ্ছে টর্ক। আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল ধরো দুটো ভেক্টর বললো এ এবং ভি ভেক্টর, দুটো ভেক্টর ক্রস গুণ করবা, তাকে হাফ দিয়ে ভাগ করবা, দেন দ্যাটস তোমার ত্রিভুজের ক্ষেত্রফল। আর যদি সামান্তরিক ক্ষেত্রফল বলে তাহলে সামান্তরিক ক্ষেত্রফলে জাস্ট কি হচ্ছে দেখো, সামান্তরিক ক্ষেত্রফলে এই হাফটা শুধু থাকতেছে না, সামান্তরিক ক্ষেত্রফলে এই হাফ থাকবে না, শুধু একটু হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফল। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের সেকেন্ড পেপারের কি বলে সেকেন্ড চ্যাপ্টারের সূত্র। ওকে, এবার চলো কিছু ম্যাথে চলে যাই। প্রথম ম্যাথ, যে প্রথম সাঁতারুর লব্ধি বেগ বের করে দেখাও। তো এটা তো আসলে মানে সবচেয়ে ইজি একটা কোশ্চেন হয়ে গেল না, লব্ধি বেগ বের করে দেখো। যেখানে দেখো কোশ্চেনটা কি, দেখো একটা নদীর, এটা ঢাকা বোর্ডে আসা কোশ্চেন, ঢাকা বোর্ড আসছে 2023-এ। দেখো ভালো করে, প্রথম সাঁতারুর লব্ধি বেগ বের করো। এখন দেখো নদীর প্রস্থ দেওয়া আছে কত, কোশ্চেন ইম্পর্টেন্ট দেখি, 1 কিলোমিটার দেওয়া আছে। প্রথম সাঁতারু যে V1 উল্লেখ করছি 6 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, আর স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, এবং হচ্ছে তোমার দ্বিতীয় সে সাঁতারু সে যাচ্ছে হলো 6 কিলোমিটার পার আওয়ার বেগে। প্রথম কোশ্চেন বলছে প্রথম সাঁতারুর লব্ধি বেগ বের করো। তো আমার কাছে V1 আছে 6 কিলোমিটার পার আওয়ার, আমার U আছে হলো 3 কিলোমিটার পার আওয়ার। দেখতেছি যে প্রতিকূল পরিবেশে প্রতিকূল স্রোতের এসে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, তার মানে কি তার অ্যাকচুয়ালি ইয়া কত, অবশ্যই হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি যদি হয় তাহলে আমি ইজিলি লব্ধি বের করতেছি কিভাবে, এই যে v1 স্কয়ার প্লাস u স্কয়ার প্লাস 2u v1 cos 120 ডিগ্রি, এটা দিয়ে করতে পারো, শেষ, তোমার ইজি লব্ধিটা বের হয়ে আসলো, লব্ধি বেগ বের হয়ে আসলো, ঠিক আছে, সিম্পল জিনিস। আচ্ছা এছাড়া ওই যে নরমালি তুমি w ইকুয়ালস রুট ওভার তোমার হচ্ছে ধরো কি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এটা দিয়েও করলেও হইতে পারে, একই জিনিস একই অ্যান্সার আসবে। এবার আসো পরের কোশ্চেন, কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে। এখন তোমার কমন সেন্স কোনটা বলতেছে, এই যে প্রথম সাঁতারু যে যাচ্ছে, প্রথম সাঁতারু যে যাচ্ছে সে কিন্তু হচ্ছে ন্যূনতম দূরত্বের জন্য অতিক্রান্ত করতেছে, ঠিক আছে, ন্যূনতম দূরত্ব। আর এই যে যাচ্ছে লম্বালম্বি সে হচ্ছে ন্যূনতম সময়, তা বোঝাই যাচ্ছে যে ভাই এইটা অ্যাকচুয়ালি আগে পৌঁছাবে বা সেকেন্ড সাঁতার আগে পৌঁছাবে। তার সূত্র কি হবে, তার সূত্র হবে টি মিনিমাম ইকুয়ালস টু ডি বাই ভি, আর তার সূত্র হবে নর্মাল টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। সো আমার আর করার কিছু নাই, জাস্ট দুইটা ভ্যালু বসায় দাও, দুইজনের বেগ নদীর প্রস্থের মধ্যে বসায় দাও, ইজিলি তুমি দুইটা সময় পেয়ে যাবা, বাকিটা ম্যাথ নর্মাল হয়ে গেছে। ন্যূনতম সময়ের জন্য এই সূত্র আর ন্যূনতম দূরত্বের জন্য এই সূত্র বের করলে কে আগে পার হবে সেটা বুঝতে পারতেছো। আচ্ছা পরে চলে যাই পরের কোশ্চেনে। দেখো এইটাও নদী পারাপারের ম্যাথ, বাট একটু আপার লেভেল আগেরটা থেকে। বলছে প্রথম কোশ্চেন কি বলছে, প্রথম কোশ্চেন বলছে যে কি বলছে, মাঝি সর্বনিম্ন কত সময়ে নদী পার করবে। আচ্ছা উদ্দীপকটা পড়ি, চিত্রে বলছে দেখো একটু ক্লিয়ার করে দিই, এ হচ্ছে তোমার হচ্ছে এবি হচ্ছে রাস্তা, এবি হচ্ছে রাস্তা, রাস্তা ভালো কথা, আর বিসি হচ্ছে নদী, যেটার কি বলে এটাকে প্রস্থ 0.5 কিলোমিটার, যাচ্ছে ভালো কথা, স্রোতের বেগ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, মাঝির বেগ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, আর রাস্তায় গাড়ির বেগ দেওয়া আছে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। গাড়ি বি স্টেশনে, এই যে এইখানে ধরো গাড়ি এ থেকে বিতে আসতেছে, এই স্টেশনে আসে, তাহলে সে 40 সেকেন্ড সেখানে যাচ্ছে ভিতরে। প্রথম কোশ্চেনটা বলছে, বলছে মাঝি সর্বনিম্ন কত সময় নদী পার করবে। আচ্ছা সর্বনিম্ন কত সময় নদী পার করবে এইটার অ্যান্সারটা তো জানি, টি মিনিমাম, সর্বনিম্ন সময় নদী পার করবে, সো টি মিনিমাম হচ্ছে ডি বাই ভি, এটা হচ্ছে আমার কোশ্চেন অ্যান্সার উচিত, তাই না। সো ডি কত, ডি দেওয়া আছে, এবং হচ্ছে ভি কি মানে মাঝির বেগ দেওয়া আছে। আবার অ্যাকচুয়ালি আবার দেখো কি বলে এটাকে 0.5 কিলো 500 মিটার নিতে পারো, আর এখানে ভি হচ্ছে মাঝির বেগ হচ্ছে যে 4 মিটার পার সেকেন্ড, দ্যাটস ইজিলি আমার অ্যান্সার বের হয়ে যাচ্ছে, এত সময় এত সেকেন্ড সময় লাগতেছে, দ্যাটস ইট। এটা হচ্ছে মাঝির সর্বনিম্ন কত সময় নদী পার হতে হবে, এটা শুধু টি মিনিমাম, যেহেতু ন্যূনতম সময় চাইছে আমাকে। আচ্ছা এটা শেষ। এবার খতে কি বলছে, খতে বলছে যে গাড়ি যখন এই অবস্থানে, যখন গাড়ি এখানে আছে ভালো কথা, সি অবস্থান থেকে যাত্রী রওনা দিয়ে বি অবস্থানের থেকে বা বাস ধরতে পারবে কিনা, মানে এ থেকে, মেইন কথা বলি, তুমি এ থেকে বিতে আসবা, এ থেকে বিতে আসবা বা গাড়ি আসতেছে এখানে এ থেকে বিতে, আর তুমি সি থেকে তুমি যাত্রী ধরো তুমি এখানে আছো সিতে, সি থেকে তুমি যেমনি হোক বিতে যাবা। এখন তুমি কি বাসটা ধরতে পারবা কিনা, মানে তুমি একদম সি থেকে আড়াআড়ি বি বিন্দু পৌঁছাবা আর গাড়ি এখানে বিতে আসবে, এবং এখানে একটা কথা ইনফরমেশন বলছে 40 সেকেন্ড সেখানে হোল্ড করে, ধরো এখানে গাড়িটা আসতে একটা নির্দিষ্ট টাইম টি সময় লাগে, প্লাস এখানে 40 সেকেন্ডসে হোল্ড করতেছে, এটা হলো কথা। তো এটা তো পারা উচিত, গাড়ির একটা নিজস্ব বেগ আছে, কি বলে এটাকে, হ্যাঁ গাড়ি দেখো যে গাড়ি বেগ দেওয়া আছে, হ্যাঁ তোমার দেওয়া আছে হচ্ছে কত
15 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, গাড়ি স্টেশন আবার 40 সেকেন্ড করে হোল্ড করতেছে। তো প্রথমে যেই কাজটা আমি করব, দেখো যে নৌকা দিয়ে তুমি যাইতেছো, ভালো কথা, নৌকা দিয়ে তুমি যেমন হোক বি বিন্দুতে পৌঁছাবা। তো তোমাকে যেমনি হোক একদম সি থেকে যে বি তে পৌঁছাইতেই হয়, অবশ্যই তোমাকে এভাবে যাত্রা শুরু করতে হবে। এভাবে যাত্রা শুরু করে তুমি একদম বি বিন্দুতে পৌঁছাবা, তুমি আর অন্যদিকে যাবা না। তাহলে অবশ্যই তোমাকে কি বের করতে হবে, লব্ধি বেগটা বের করে নিতে হবে। নৌকা যাচ্ছে, তার লব্ধি বেগটা কত হবে সেটা বের করে ফেলি। ঠিক আছে, লব্ধি বেগটার সূত্র হবে যে, এই যে জানি যে W ইকুয়ালস টু হচ্ছে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। আচ্ছা গেল। এখন ভি এ কত এখানে, অবশ্যই মাঝির বেগ হলো 4, 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, 2 স্কয়ার, অবশ্যই একটা ভ্যালু আসবে। ভ্যালুটা আসলে দেখো যে ক্যালকুলেশন করে দেখো, 2 রুট 5, 2 রুট, সরি 2 রুট 3, 2 রুট 3 একটা অ্যান্সার আসে মিটার পার সেকেন্ড বা কিছু একটা আসবে, ধরো মিটার পার সেকেন্ড আসলো, ভালো কথা। আচ্ছা, এখন তোমার এই যে বি বিন্দু তুমি যাবা, তো একটা সময় লাগতেছে না, সময়টা বের করতে হবে। সময় কত, দেখো সময় কিভাবে বের করব, সময়ের সূত্র হচ্ছে টি ইকুয়ালস টু, জাস্ট তোমার হচ্ছে হলো কি বলে ডি বাই ভি, ডি বাই ভি। আমরা নর্মাল একটা সূত্র জানি না যে এস ইকুয়ালস টু ভিটি, সেখান থেকে টি ইকুয়ালস লিখে এস বাই ভি, ঠিক তেমনি টি ইকুয়ালস টু এস হচ্ছে তোমার ডি, ওই যে 500 মিটার, আর ভি হচ্ছে তোমার ওই ডব্লিউটা, লব্ধি বেগ কত বের হয়েছে এটা, 2.2 রুট 3, দ্যাটস ইট। এখানে একটা অ্যান্সার বের হবে, সময় একটা অ্যান্সার বের করলাম। এবার দেখো এ থেকে যে বি অবস্থায় তুমি পৌঁছাবা, আচ্ছা হ্যাঁ এখানে একটা ইনফরমেশন গ্যাপ ছিল মেবি, সেটা হচ্ছে এই পুরো টোটাল রাস্তার ভ্যালু বা দূরত্ব হচ্ছে 1200 মিটার, ঠিক আছে 1200 মিটার। সো ইজিলি আমি সেই এস ইকুয়ালস টু ভিটি দিয়ে এই গাড়িটার সময়টা বের করে ফেলতে পারবো। গাড়িটার সময় বের করি, এস ইকুয়ালস টু ভিটি, টি ইকুয়ালস টু হচ্ছে এস বাই ভি। আমাকে অলরেডি বলছে যে তোমার 1200 মিটার যাচ্ছে, কত গাড়ির বেগ কত, 15 মিটার পার সেকেন্ড, যে 15 মিটার পার সেকেন্ড যাইতেছো, 15 মিটার পার সেকেন্ড যে বসাও, তাহলে 100 কত আসে, 100 সরি হ্যাঁ 80 সেকেন্ড আসে। আর বলছে 40 সেকেন্ড হোল্ড করতেছো, তো 40 সেকেন্ড হোল্ড করলে কত হয়, যে 120 সেকেন্ড লাগতেছে, 120 সেকেন্ড লাগছে। তাহলে এখন এখানে একটা সময় বের হবে, যে সময়টা বের হবে সেটা এখানে বসাবা, দেখবা যে বড় হয় কিনা ছোট হয়। যদি বেশি হয় তাহলে অবশ্যই তো বাস ধরতে পারবে না, যদি কম হয় তাহলে বাস ধরতে পারবে। দ্যাটস ইট। আচ্ছা, দেন চলো পরে কোশ্চেন, অবস্থান ভেক্টরের একটা টাইপ কোশ্চেন, যে এইখানে একটা ভেক্টর দেওয়া আছে, বলছে যে পিকিউ এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলছে। এখন আগে পিকিউ ভেক্টরটা তো বের করে ফেলি। আচ্ছা, পিকিউ ভেক্টরটা আমি কিভাবে বের করতে পারবো, পিকিউ ভেক্টর হচ্ছে যে ও কিউ, দেখো যেহেতু যেটা শেষে আছে সেটা আগে হবে, ও কিউ ভেক্টর মাইনাস ও বি ভেক্টর। সো বিয়োগ করলে কত হয়, ও আমি যদি বলি ও কিউ ভেক্টর কি মাইনাস 2y প্লাস 2j প্লাস কে মাইনাস 2i মাইনাস জে প্লাস 3k, ঠিক আছে। তো ইজিলি তুমি এখন এটা বিয়োগফল করে কিছু একটা ভেক্টর বের হবে, ভেক্টরটা বের করো। আচ্ছা কত, মাইনাস 4i প্লাস 3j প্লাস হচ্ছে হলো যে প্লাস না মাইনাস 2k, এটা তোমার অ্যান্সার আসে। আর এটা হলো তোমার হচ্ছে এটা। এখন সমান্তরাল একক ভেক্টর মানে কি, সমান্তরাল একক ভেক্টরের সূত্র হচ্ছে এই যে পি কিউ যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকেই মান ভেক্টর দিয়ে ভাগ করা, দ্যাটস ওয়াই সমান্তরাল একক ভেক্টর। এই হচ্ছে তোমার ক এর অ্যান্সার। আচ্ছা এবার আসো খতে। এই খ তো একদম ইজি ম্যাথ, সে সমকোণী ত্রিভুজ হবে কিনা, সমকোণী ত্রিভুজ এই ও পি কিউ একটা সমকোণী ত্রিভুজ হবে কিনা। এখন সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত কি ছিল, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু, আমি লিখি অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, দ্যাটস ইট না, এটা হচ্ছে আমার কাহিনী। এখন আমি এটা হলো দেখে বুঝাচ্ছি এটা হচ্ছে আমার অতিভুজ হবে, তাহলে আমি যেমনি হোক প্রমাণ করতে হবে যে ওপি স্কয়ার ইকুয়ালস টু ও কিউ স্কয়ার প্লাস হচ্ছে হলো যে সরি এখানে ওপি না, একটু ভুল হয়েছে, এটা পি কিউ হবে, এটা হবে পি কিউ, পি কিউ। আচ্ছা পি কিউ হবে এটা পি কিউ স্কয়ার আর ওপি স্কয়ার, দ্যাটস ইট, তাই না। এটা হচ্ছে তার মানে আমি যেমনি হোক এখানে ভ্যালুগুলো মডুলাস ভ্যালুগুলো বের করব, যদি সমান হয় তাহলে সমকোণী ত্রিভুজ হবে, যদি সমান না হয় তাহলে সমকোণী ত্রিভুজ হবে না। এই হচ্ছে প্রসেস ম্যাথের। আচ্ছা চলো পরে ম্যাচে, এইবার আসি বৃষ্টি ম্যাথ। বৃষ্টি ম্যাথের কোশ্চেন, যে দেখো প্রথমে যেটা বলছে যে উদ্দীপকটা বলি, শান্ত আমাদের সাসপেক্ট, সে কি বলছে, বাতাসে বৃষ্টি দিয়ে ভিজছে। আচ্ছা বাতাসে 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়তেছে, এটা ভিজতেছে, ভালো কথা। আবিদ শান্ত বাতাসে এত বেগে বৃষ্টি পড়তেছে স্থির অবস্থায়। আহ আবিদ আছে, সে 8 কিলোমিটার পার আওয়ার বেগে বাড়ি যাচ্ছে। হঠাৎ তার বিপরীত দিক থেকে বাতাস
প্রবাহিত হওয়া শুরু করলো কত বেগে? আর দেখি 2 কিলোমিটার আবার আওয়ার বেগে, ইনফরমেশনটা মিস আছে। আওয়ার বেগে বাতাস প্রবাহিত হওয়া শুরু করলো, বৃষ্টি হতে বাঁচতে সে ছাতা খুললো। প্রথম কোশ্চেন, স্থির অবস্থায় বৃষ্টির লব্ধি বেগ কত? এটা তো একদম 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 নর্মাল কনসেপ্ট। এই কনসেপ্টটা একটু বুঝাই দিয়ে ক্লিয়ার করে। ধরো আবির যাচ্ছে এভাবে ভি বেগে, 8 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, ভালো কথা। আর বৃষ্টি সোজাভাবে পড়তেছে, ভালো কথা। তার মানে কোনো ঝামেলা নাই, বৃষ্টি পড়তেছে 8 কিলোমিটার বা সরি বৃষ্টি পড়ছে কত 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে ইউ, ঠিক আছে। এখন যেহেতু আমাকে ধরতে লব্ধি, তুমি এইভাবে এই পাশে ধরতে পারো, এই পাশে ধরতে পারো, আমি ধরলাম যে বাতাস যেহেতু ধাক্কা খাচ্ছে তাই মাইনাস ভি ধরে নিলাম। আর এখানে তার মানে একটা অ্যাঙ্গেলে বাতাসটা মানে লব্ধি বেগটা পড়বে, বৃষ্টির লব্ধি বেগটা ধরো আর ওটা হয়ে উঠছে, তার মানে এটা হচ্ছে তার আধার মধ্যে মধ্যবর্তী আলফা। সো আমি এখানে ইজিলি তোমাদের কি বলে এটাকে লব্ধি বেগ বের করে ফেলতে পারতেছি। লব্ধি বেগ তাহলে কত আসে? লব্ধি বেগের সূত্র আর ইকুয়ালস টু আসে রুট ওভার ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার, দ্যাটস ইট। লব্ধি বেগের সূত্র এটা, প্লাস 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, এটা হবে। আর যদি বলে যে না কত অ্যাঙ্গেলে আসলে অবস্থান করতেছে বা কত অ্যাঙ্গেলে ছাড়া ধরতে হবে, ধরো আমি ধরলাম যে উলম্বের সাথে থিটা কোণ ছাড়া ধরলাম, এটা যদি উলম্ব তাহলে অবশ্যই এটা থিটা হবে। সেটা করি 10 থিটা ইকুয়ালস টু ধরো জাস্ট নরমাল, যেহেতু দেখতেছি মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাই ভি sin 90 প্লাস হচ্ছে ইউ প্লাস ভি cos 90, তাই না? এরকম হবে। তাহলে কত আসছে 8/6, 8/6, কারণ এটা ভ্যালু 1 এটা ভ্যালু 0, 8/6 মানে একটা অ্যাঙ্গেল বের হবে tan ইনভার্স অফ 8/6। এই যে তোমার অ্যাঙ্গেল, এই যে তোমার হলো স্থির বাতাসের বৃষ্টির লব্ধি বেগ এবং তার হচ্ছে কত অ্যাঙ্গেল ছাড়া ধরতে হবে সেটা। আচ্ছা, পরের কোশ্চেনটা বলো কি বলছে, বাতাস প্রবাহিত হওয়ার আগে এবং পরে একইভাবে ছাতা ধরলে আবিদ রক্ষা পাবে কি? হ্যাঁ, স্থির, আচ্ছা এখানে জায়গা নাই, আচ্ছা ওকে এখানে দেখাই। এই ম্যাটটা তো এখানে হয়েছে, এটা রিডেস করি আমরা জিনিসটাকে, জিনিসটা বুঝবো, কনসেপ্টটা বুঝা ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, আচ্ছা বৃষ্টি বাতাস প্রবাহিত হওয়ার আগে তার অ্যাকচুয়াল থিটা কত ছিল? 53.13 ডিগ্রি বা সামথিং ওইরকম একটা কোণ আছে ধরো, সাবাস, এটা একটা কোণ ধর ছিল। এখন আচ্ছা গেল, এখন বৃষ্টি বা বাতাস প্রবাহিত হওয়ার আগে সে ছাতা ধরবে, এবং ছাতা একইভাবে ছাতা ধরলে হবে কি? বাতাস প্রবাহিত হওয়ার আগে তুই ছাতা ভাবে ধরছে, বাতাস প্রবাহিত হওয়ার আগে, প্রবাহিত হওয়ার আগে, এখন বাতাস প্রবাহিত হইলে কি হবে? এখন বাতাস প্রবাহিত হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার বেগে, আর বৃষ্টি পড়তে 6 কিলোমিটার আওয়ার বেগে, তাহলে বাতাসের জন্য বৃষ্টির দিক কিছুটা চেঞ্জ হবে, কতটুকু চেঞ্জ হবে দেখি। ধর বাতাস প্রবাহিত হচ্ছে হলো ধরো 2 কিলোমিটার পার আওয়ার বেগে, 2 কিলোমিটার, আর বৃষ্টি হচ্ছে 6, তাহলে এদের মধ্যবর্তী লব্ধি কত হবে? মধ্যবর্তী লব্ধি হচ্ছে w ইকুয়ালস টু রুট ওভার 6 স্কয়ার প্লাস 2 স্কয়ার, কিছু একটা ভ্যালু আসবে, লব্ধি আসবে, ভালো কথা। এবং তাদের মধ্যবর্তী একটা কোণ আসবে, tan থিটা ইকুয়ালস টু হচ্ছে তোমার হচ্ছে কত আসবে 6/3, 6/2, কারণ হচ্ছে এটা তো থিটা ইকুয়ালস টু আছে tan ইনভার্স অফ 6/2, ভ্যালুটা এখানে বসাই নিও, যা হবে হবে, হচ্ছে গেল। এখন তার মানে আমি একটা জিনিস বুঝলাম যে আমার বাতাস ছাড়া তো এরকম ছিল, বাতাসের পরে তোমার লব্ধি একটা, বাতাস প্রবাহিত পর তার একটা লব্ধি আসলো, তারপর তার একটা থিটা আসলো। এখন তাহলে অ্যাকচুয়াল লব্ধি কত হবে? তাহলে আমি দেখতেছি জিনিসটা, ধরো আমার নর্মাল বৃষ্টি এমনি পড়তেছিল, বাট আমি আবির যাচ্ছি হলো 8 কিলোমিটার পার আওয়ার বেগে, বৃষ্টিটা বাতাসের জন্য পড়ছে এভাবে, তার মানে আমার মধ্যবর্তী যে নেক্সট লেভেল লব্ধিটা বের হবে, যে বাতাস প্রবাহিত বা ছাতা ধরবো, তাহলে অবশ্যই সেটা আরো ভেতর দিয়ে যাবে। এটা কি বুঝছি আমরা? আরো ভেতর দিয়ে যাবে, কারণ আমার হচ্ছে এটা হলো বৃষ্টির লব্ধি বেগ, বৃষ্টি বাতাসের পর বৃষ্টির লব্ধি বেগ, ঠিক আছে, লব্ধি বেগ। আর এইটা হচ্ছে আমার হলো আবিদ সাইকেল চালায় যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ছাতা ধরার অ্যাঙ্গেল। ধরো এটা এটা আমি থিটা হচ্ছে, এটা টোটালটা আলফা, আর এটা হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে আমি কি করলি, ইজিলি আমি ধরতে পারি, ধরো এরকম ভাবে, আলফা তো অলরেডি বের করছি, এই যে এই থিটাটা, এটা তো থিটা 2, এই থিটাটাই অ্যাকচুয়ালি আলফা হয়ে যাবে, কারণ এটা হচ্ছে মধ্যবর্তী কোণ ছিল। আচ্ছা, তাহলে এখন আমার tan থিটা 2 এর সূত্র কি আসতেছে? সেম যেটা আমি w বের করছিলাম, w sin আলফা, প্লাস হচ্ছে তোমার আবিদের নিজস্ব বেগ ছিল 8, প্লাস হচ্ছে w cos
আলফা, আলফাটা কি থিটার সমান, যেটা বের হবে সেটা এখানে বসা দাও, এখানে তুমি ইজিলি থিটা 2 বের করে ফেলতে পারবা। অ্যাকচুয়াল কত কোণ আসে সেটা বের করে সেটা কোথায় ইউজ করবা, তার মানে এটাই তোমার অ্যাকচুয়ালি তোমার ছাতা, মানে বৃষ্টি বাতাস প্রবাহিত হওয়ার পর ছাতা ধরা, কিভাবে ছাতা ধরতে হবে, কত অ্যাঙ্গেল ছাতা ধরতে হবে, সেটা হচ্ছে কোণ এটা। জাস্ট এটা তখন বলে দিবা যে হ্যাঁ তোমার আনুভূমিকের সাথে এত কোণ ছাতা ধরতে হবে, আর যদি উলম্বের সাথে চাও তাহলে এটাকে 90 থেকে থিটা 2 বিয়োগ দিবা, তাহলে উলম্বের সাথে ছাতা ধরা পরিমাণ বের হয়ে যাবে। এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল, বাট কোশ্চেনটা আমাদের জানা লাগবে। অ্যান্সারটা আমি কোশ্চেন পড়াইছি, জাস্ট ম্যাথটা তুমি ভ্যালুগুলো বসিয়ে দিলে অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। এটা আসলে করানোর দরকার আছে কি, বি বরাবর এ লম্ব বিক্ষেপ, এটা করার দরকার নেই, অলরেডি সূত্র বলেছি। আর এ বি সি একই সমতল অবস্থান হবে কিনা সেটা সূত্র হচ্ছে হলো এ ডট বি ক্রস সি যদি 0 হয় দেন এটা হচ্ছে হলো একই সমতল অবস্থান হবে। সো এটা নিজে করে নিবা। বি ক্রস সি কেমনে করতে হয়, আই থিঙ্ক তোমার ক্রস গুণ সবাই পারো, এটা করানোর কিছু নেই। আচ্ছা চলো অপারেটর, এবার আসো অপারেটর, লাস্ট টপিক, ভেক্টরের লাস্ট টপিক যেখান থেকে কোশ্চেন। অপারেটর এটা মনে রাখবা, ডাইভারজেন্স হচ্ছে ধরো কোন একটা ভেক্টরের সাথে ডট গুণ, ড আছে মিন্স ডট গুণ, ঠিক আছে, ডট গুণ হবে ডাইভারজেন্স। আর যদি এটা ভ্যালু 0 হয় তখন এটাকে আমি সলিনয়েডাল বলবো, সলিনয়েডাল, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কোনটা, ধরো তোমার কাছে একটা গ্রেডিয়েন্ট আছে ফাই, কারণ এটা একটা ধরো ভ্যালু আছে, ধরো যে 3xi প্লাস 2x স্কোয়ার yj এরকম একটা ভ্যালু আছে। এই গ্রেডিয়েন্টের সাথে এই তোমার সে সম্পর্কটা, সম্পর্কটা কি, এটা সম্পর্কটা হচ্ছে নরমালি প্রত্যেকের সাথে, মানে যে প্রত্যেকটা ওয়ান ddx অফ i আছে না, প্রত্যেকের সাথে প্রত্যেকটা গুণ হবে, মানে i এর সাথে i, জে এর সাথে জে, কে এর সাথে, এভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ হয়ে যাবে, প্রত্যেকটার সাথে এই পুরো ফাংশনটা গুণ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট এর ব্যাপার। যে ডাইভারজেন্সে কি ছিল, যে i এর সাথে জাস্ট i এর গুণ হচ্ছে, জে এর সাথে জে এর, এটা এরকম না, এখানে i এর সাথে i, জে এর সাথে, এখানে মেবি এরকম ডাইরেক্ট গুণ হয়ে যাবে, তখন তুমি অ্যান্সারটা বের করতে পারবে। আর কার্ল হচ্ছে ক্রস গুণ, জাস্ট নরমাল, তোমার কাছে একটা এই ভেক্টর আছে তার সাথে না অপারেটর ক্রস গুণ করো, তুমি পাবা এটা। আর যদি এটা 0 হয় তাহলে বলবো যে অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল, ঘূর্ণনশীল। তোমার ক্রস গুণ তো আমরা পারি সবাই, সো এটা হলো ক্রস গুণ ফল, মানে কার্ল বের করা ওয়ে, দ্যাটস ইট। তোমার এই হলো অপারেটর ব্যাপার স্যাপার, এই হলো ভেক্টর গেল। এবার আসো আদর্শ গ্যাস এবং গতিতত্ত্ব। আচ্ছা আদর্শ গ্যাস থেকে ভাই কি টাইপের কোশ্চেন আসতে পারে, নরমাল একদম টাইপ ওয়াইজ লিখে দিয়েছি, শিশিরাঙ্ক থেকে কোশ্চেন আসবেই, আপিকাত্র থেকে কোশ্চেন আসবেই, সিআরএমএস থেকে ছোট একটা কোশ্চেন আসতে পারে 3 মার্কসের, অথবা গ্যাসের গড় গতিশক্তি থেকে একটা কোশ্চেন, আর হ্রদের থেকে আসলে তো আসলোই, আর নাহলে গড় মুক্তপথ থেকে ছোট কোশ্চেন। আচ্ছা শিশিরাঙ্ক থেকে তাহলে আমি আসলে কিতে আসবে, আসবে যে ভাই সিক্ত তাপ, সিক্ত বাল্ব শুষ্ক বাল্বের টেম্পারেচার দেওয়া আছে, বলবে এটা শিশিরাঙ্ক বের করে দেখো। তো এটা সূত্র, সিক্ত হচ্ছে থিটা 2 আর শুষ্ক হচ্ছে থিটা 1, বা আরো সহজ করে যদি বলি থিটা 1 অলওয়েজ থিটা 2 থেকে বড় হবে, বড় হবে, তখন তুমি এটা ইউজ করতে পারবা, তখন ইজিলি তোমার গ্লাইসিলের ধ্রুবক দেওয়া থাকবে, শিশিরাঙ্ক বের করে ফেললাম। আচ্ছা আপেক্ষিক আর্দ্রতার সূত্র কি, আর আর এর সূত্র কি, ওই যে ছোট এফ বাই বড় এফ ইনটু 100%, এফ ছোট এফটা কি এখানে, ভাই ছোট এফটা হচ্ছে হলো শিশিরাঙ্কের বাষ্পচাপ, শিশিরাঙ্কের বাষ্পচাপ, শিশিরাঙ্কের ওই টেম্পারেচার বাষ্পচাপ, শিশিরাঙ্কের বাষ্পচাপ, ঠিক আছে। আচ্ছা বাষ্পচাপ, আর এটা হচ্ছে হলো নরমাল বায়ুর টেম্পারেচার, ওই দিন বায়ুর তাপমাত্রা, বায়ুর বাষ্পচাপ, ঠিক আছে, বাষ্পচাপ। ওকে এটা করে ফেলবো। সিআরএমএস বেগটা প্রচুর আসে, সিআরএমএস বেগটা কত ভাই, রুট 3RT বাই এম হচ্ছে আণবিক ভর, অবশ্যই আণবিক ভরটাকে কেজিতে নিয়ে আসতে হবে মাস্ট, তাহলে আমার অ্যান্সারটা আসবে মিটার পার সেকেন্ড। ওকে আর এর ভ্যালু হচ্ছে এই গ্যাসের মোলার ধ্রুবক 8.314, টেম্পারেচার টি জানি আমরা। গ্যাসের গড় গতিশক্তির সূত্র কি, এই যে 3/2 nRT, পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় যে একটা গ্যাস তার আণবিক ভর এত বা মোল সংখ্যা এত, এন দেওয়া আছে এত, তার গড় গতিশক্তি বের করে দেখো, জাস্ট নরমালি এটা হয়ে যাবে। হ্রদের ম্যাথ, হ্রদের ম্যাথের সূত্র প্রচুর ইম্পর্টেন্ট। হ্রদের ম্যাথের কনসেপ্টটা বলি, তোমাকে বলে দিবে, ধরো তোমার একটা হ্রদ, এটা একটা হ্রদ ধরো, হ্রদের তলদেশে পৃষ্ঠদেশে আর কি তোমার একটা প্রেসার কাজ করে, যেটা বলে দিব হয়তো বায়ো অ্যাটমসফিয়ার 10⁵ ধরো বললো প্যাসকেল বলে দিল, তাহলে তোমার হ্রদের গভীরতায় গেলে বা গভীরতা থেকে একটা ধরো বুদবুদ, বা ধরো বললো যে গভীরতা থেকে হ্রদের তলদেশে আসা, উপরে আসার ফলে তার আয়তন ধরো কত হয়েছে, 5 গুণ হয়ে গেছে, v1 equals to 5v2, এরকম কিছু একটা বলছে যে 5 গুণ, ঠিক আছে। তো তখন তুমি আর কি বলবে যে এটার গভীরতা h কত, তো এখানে p2 যদি হয় এটা 10⁵, তাহলে p1 কত হবে তোমার
P1 P2 তো কাজ করতেছে, তার সাথে এই যে গভীরতার জন্য, এই গভীরতার জন্য তো কাজ করতেছে H রো জি একটা প্রেসার কাজ করতেছে। এইখান থেকে তুমি H টা বের করবা। প্রো হচ্ছে পানির তোমার ঘনত্ব, জি হচ্ছে 9.8। ভ্যালুগুলো এখানে ভ্যালুগুলো তখন বসায় দিবা, ইজিলি তখন তুমি এটা বের করতে পারবা। আচ্ছা, এখানে আরেকটা টাইপের কোশ্চেন আসে, সেটা হচ্ছে ব্যাসার্ধ দিয়ে। আচ্ছা, ব্যাসার্ধ যদি বলে যে ব্যাসার্ধ 3 গুণ, বলে R1 = 3R2, তাহলে তাহলে আয়তন কত হবে বলতে পারবা? আয়তন আমরা জানি, আয়তনের সূত্র হচ্ছে পাই 4/3 পাই আর কিউব, মানে কিউব আকারে যাচ্ছে, মানে ভি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে কিউব। কিউব তার মানে তোমার V1 হবে হলো যে তোমার 27 V2, ঠিক আছে? এরকম একটা টার্ম আছে, V1 = 27 V2, মানে আর কিউব। V1 যদি R1 এর হোল কিউব হয়, তাহলে V2 হচ্ছে V1 = 27 V2। এইভাবে আর কি কিউব আকারে বাড়তেছে। আর একটা হচ্ছে গড় মুক্ত পথ, এটার সূত্র যদি বলি ল্যামডা, এটা হলো 1/√2 পাই, তবে কি বলেছে সিগমা স্কয়ার এন। এখন সিগমাটা কি? অণুর ব্যাস। এরা এই কোশ্চেনে কি সুবিধা হচ্ছে ডিরেক্ট সবকিছু বলে দিবে, যে অণুর ব্যাস বলে দিবে, একক আয়তন, অণুর সংখ্যা সব বলে দিবে, জাস্ট তুমি এই সূত্র ইউজ করে ম্যাথ সলভ করবা। এই এই টাইপ গুলা থেকে কোশ্চেন আসবে, আদর্শ গ্যাস এবং তত্ত্ব থেকে। আচ্ছা, এখন দেখো একটা কোশ্চেন যা সলভ করে দিই, এটা বুঝে যাবে একবারে। ঢাকার আপেক্ষিক আর্দ্রতা বের করে দেখো। ফার্স্ট কোশ্চেনটা বলছে, এখন উদ্দীপকটা বড়, আই থিঙ্ক এটা সবাই সলভ করছো বা সলভ করে আসছো এরকম টাইপের ম্যাথ। ঢাকার তাপমাত্রা দেওয়া আছে 25°C তাপমাত্রা, শিশিরাঙ্ক এত দেওয়া আছে, সুইদিন কুয়াকাটা শুষ্ক বাল্বে তাপমাত্রা এত 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 বলছে। এখন ঢাকার আপেক্ষিক আর্দ্রতা বের করো। আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য আমাকে অবশ্যই 25°-র জন্য পার্শ্বচাপ লাগবে, অবশ্যই এটা দেওয়া আছে। তার মানে R = হচ্ছে F বাই বড় F ইন্টু 100%, এবং F তো দেওয়া আছে, বড় F দেওয়া আছে 23.8, তাহলে ছোট F টা বের করতে হবে। ছোট F টা কি 15.7, এটা কাদের মধ্যে আছে? 15 এবং 16 এর মধ্যে আছে। তাহলে আমি কি করব, জাস্ট 16 - 15 করো, 15 মানে কি 1°C এর জন্য বৃদ্ধি পাচ্ছে কতটুক, বিয়োগ দাও 13.63 মাইনাস 12.8, এখানে একটা অ্যান্সার বের হবে। এই অ্যান্সারের সাথে এখানে কতটুক এক্সট্রা আছে? 0.7 না, যে 0.7 এর জন্য অ্যাকচুয়ালি কতটুকু বৃদ্ধি পাচ্ছে, ইনটু 0.7 করো, 0.7 তে অ্যান্সার একটা বের হয়ে আসবে। সেই অ্যান্সারটাই বেসিক্যালি তুমি কি করবে, ওই যে 15 তোমার ছিল 12.8, তার সাথে যোগ করে শিশিরাঙ্ক পাইলা, সেটা এখানে বসাবো। দ্যাটস ইট, সিম্পল অ্যান্সার। তুমি আপেক্ষিক আর্দ্রতা বের করে ফেললা। আচ্ছা, পরের কোশ্চেন কি বলছে, উইদিন কুয়াকাটার শুষ্ক বাল্বে তাপমাত্রা ছিল 25 এবং হচ্ছে সিক্ত বাল্বে তাপমাত্রা ছিল 20.1। 25 এ গ্লাইসার ধ্রুবক এত দেওয়া আছে। ঢাকা এবং কুয়াকাটার মধ্যে কোন জায়গা আরামদায়ক বেশি? আচ্ছা, আরামদায়ক কখন হবে? যেখানে আর্দ্রতা কম, যেখানে আর্দ্রতা কম সেটা সেটা আরামদায়ক, বা সেটা আরামদায়ক বেশি, ঠিক আছে? সো আরামদায়ক বেশি। তাহলে আমি দেখবো ঢাকার তো বের করে ফেলছি, কুয়াকাটাটা বের করবো। কুয়াকাটার সূত্র যে থিটা ইকুয়ালস টু থিটা 1, মানে যেহেতু শিশিরাঙ্ক নাই, জি ইনটু থিটা 1 মাইনাস থিটা 2, এই সূত্র দিয়ে আগে থিটাটা বের করে ফেললাম, সবই তো দেওয়া আছে। এটা হচ্ছে 25, এটা আছে হলো 20.1, এটা আছে 1.7, বের করলাম থিটাটা। দেন ওই থিটাটার জন্য তুমি ওই যে ভ্যালুগুলোর মধ্যে যার মধ্যে পড়বে সেখানে বসায় ইজিলি তুমি এখানে কি করতে পারছো, কুয়াকাটার আপেক্ষিক আর্দ্রতা বের করে ফেলবা। তারপর যেটা জাস্ট নরমালি তুমি ইউজ করবা, দেখবা যে কোনটা বড় কোনটা ছোট, এভাবে তুমি ম্যাথ সলভ করতে পারছো। দেখছো, এইভাবে তুমি একদম, আমি যদি বলি ভুল না করি, তুমি ভেক্টর এবং হচ্ছে চ্যাপ্টার 10টা খুব ভালো করে একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারতেছো। ইজি একটা প্রসেস। এই ম্যাথগুলো দেখলে ইনশাল্লাহ বলা হচ্ছে 100% কমন আসবে এই দুটো চ্যাপ্টার থেকে যা আমি আজকে পড়াইছি। হয়তো কখ যেগুলো বলছি কখটো দেখে যাও, দেখো কখ এবং এই সৃজনশীল সবকিছু ভালোভাবে কমন আসবে পরীক্ষার মধ্যে। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমরা হয়তো আর বাকি 4টা চ্যাপ্টারে খুব ভালোভাবে ডিটেলসে এরকম সূত্র ওয়াইজ ম্যাথ ওয়াইজ সলভ দিব।